হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি চিকেন শর্মা। সব থেকে সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি, একদম মেয়োনিজের রেসিপি সহ। আর এই মেয়োনিজটা কিন্তু আমি হাতেই বানিয়েছি, একদম ঘরোয়া উপকরণে সব থেকে সহজ পদ্ধতিতে সকল টিপস সহ এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাই। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল। জলের পরিমাণটা কিন্তু একটু পরিমাপ করে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে চিনি। চিনিটাকে প্রথমে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি প্রায় 3 চা চামচের মতো চিনি দিয়েছি। আর তারপর চিনিটা খুব ভালোভাবে মিশে গেলে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ ইস্ট। ইস্ট কিন্তু 1 চা চামচই দিতে হবে। অনেকেই বলে আপু ইস্টের গন্ধ করে, খাওয়া যায় না। ইস্ট বেশি দেওয়ার কারণে কিন্তু ইস্টের গন্ধ করে। ইস্টটা কিন্তু 1 চা চামচ দিতে হবে 1.5 কাপ ময়দা অথবা 1 কাপ ময়দার জন্য। আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়েছি। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু অনেক বেশি সফট থাকবে, হাতেও কিন্তু লেগে লেগে আসবে। সেই পর্যায়ে হাতে সামান্য একটু তেল নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মুথে এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টার জন্য। চেষ্টা করবেন ডোটাকে একটু গরম স্থানে রাখার, সেই ক্ষেত্রে কিন্তু ডোটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে। আর এই ফাঁকে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। চিকেনটা রেডি করা কিন্তু খুবই ইজি, বিভিন্নভাবে এটাকে করা যায়। আমি আজকে তেলের মধ্যে দিয়ে করছি, এটাকে কিন্তু জলের মধ্যে দিয়ে হালকা একটু আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিলেও হবে। আর আমি কিন্তু আজকে তেলের মধ্যে দিয়ে করছি। এখানে কিন্তু প্রথমে আমি তেলটা দিয়ে দিয়েছি, খুবই সামান্য পরিমাণ তেল দিয়েছি, তার মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনের পিসগুলো একদম ছোট ছোট করে নিয়েছি। তারপর এখানে আমি গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, দিয়েছি হালকা একটু ধনিয়া গুঁড়া, আর হালকা একটু জিরা গুঁড়া, আর দিয়েছি গরম মশলা গুঁড়া। সবকিছু কিন্তু আমি এখানে 1/2 চা চামচ করে দিয়েছি। চিকেনের পরিমাণটা বুঝেই কিন্তু মশলাটা অ্যাড করতে হবে। আর এখানে কিন্তু আমি আদা রসুন বাটাটাও দিয়েছি, খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এইদিকে 1 ঘন্টা পরে কিন্তু আমি এটার ঢাকনাটা তুলে নিব। একটু দেখিয়ে দিচ্ছি কতটা ফুলেছে, একদম ফুলে কিন্তু এটা দ্বিগুণ হয়ে গেছে, তাই না? হাওয়াটা খুব ভালোভাবে বের করে দিয়ে হাত দিয়ে এটাকে মুথে নিব প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। এই টিপসটা অবশ্যই ফলো করবেন, তাহলেই কিন্তু রুটিটা একদম পারফেক্ট হবে। আসলে এই নান রুটিটা যদি সফট না হয় সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো লাগে না। অবশ্যই এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। আর এই নান রুটির লেচিগুলো কিন্তু একটু বড় করে কাটতে হয়। আমি এখানে 1.5 কাপ ময়দা থেকে 5টা লেচি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নেবেন। আর তারপর এখন এগুলোকে বেলে নেওয়ার পালা। প্রথমে আমি বোর্ডের মধ্যে ময়দা ছিটিয়ে নিলাম। আর তারপর এখন আমি রুটিগুলো বেলে নিব। এই রুটিগুলো বেলা কিন্তু একটু টাফ, বারবার চেপে চেপে আসবে, একটু ধৈর্য ধরে এটাকে বেলে নিতে হবে। রেগুলার রুটির থেকে এই রুটিটা কিন্তু হালকা একটু মোটা রাখতে হবে। নান রুটিটা কিন্তু অনেক মোটা হয়, ইস্টটা দেওয়ার কারণে কিন্তু ফুলে ওঠে। আর চাইলে কিন্তু রুটিগুলো বানানোর পরে 10 থেকে 20 মিনিটের মতো রেস্টেও রাখতে পারেন। আমি কিন্তু সরাসরি ভেজে নিব, তারপরেও কিন্তু রুটিগুলো ফুলে উঠবে। এখন আমি একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর তারপরে কিন্তু এখানে আমি রুটিটা দিয়ে দিলাম। আর তারপর এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ বাটার। এখানে বাটারটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, খুব সুন্দর একটা স্মেল আসে। বাটারটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু ঘি দিয়েও এটা করতে পারেন। ঘি দিয়ে করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। উল্টে পাল্টে এটাকে চেপে চেপে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। মিডিয়ামে রেখেই কিন্তু উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নিয়েছি প্রায় 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে এক একটা রুটি ভাজতে। আমি কিন্তু খুব বেশিক্ষণ এটাকে ভেজে নিব না। খুব বেশিক্ষণ ভাজতে গেলে কিন্তু উপরে একটা সুন্দর কালার আসবে, কিন্তু খেতে কিন্তু সফট লাগবে না। সেজন্য আমি খুবই হালকাভাবে এটাকে ভেজে নিব। একটু সময় নিয়ে যদি ভাজেন তাহলে কিন্তু প্রত্যেকটা নান রুটি একদম ফুলবে। আমি যেহেতু একটু হালকা একটু নরম টাইপ পছন্দ করি, আমি সবগুলোই কিন্তু নরম করে ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি এখন মেয়োনেজটা বানিয়ে নিব। এর জন্য প্রথমে আমি 2টা ডিম দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা চাইলে একটা ডিম দিয়েও করতে পারেন। আর তারপর এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ, আর দিয়ে দিলাম চিনি 4 টেবিল চামচ, আর দিয়ে দিলাম
খুবই সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, ভিনেগার দিব 1 চা চামচ। ভিনেগারের পরিবর্তে কিন্তু এখানে লেবুর রসটাও দেওয়া যাবে। আর খুবই সামান্য পরিমাণ রসুন বাটা দিয়েছি 1/4 চা চামচের মতো। আর দিয়েছি আমি 1 টেবিল চামচের মতো জলপাইয়ের আচার। আর তারপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না ফোমি ভাবটা চলে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। চাইলে এটাকে ব্লেন্ডার অথবা বিটারের সাহায্যেও করে নিতে পারেন। আমি কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে করছি। এর মধ্যে কিন্তু একটু পরপর তেল অ্যাড করতে হবে। এখানে প্রায় 2 টেবিল চামচ করে তেল অ্যাড করব একটু পরপর। আর তারপরেই কিন্তু এরকম একটা ফোমি ভাব চলে আসবে। সময়টা কিন্তু একটু বেশি লাগবে, যেহেতু আজকে আমি হাত দিয়ে করেছি। যদি ব্লেন্ডারের সাহায্যে করেন তাহলে কিন্তু খুবই অল্প সময়ে এটা হয়ে যাবে। আমার প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে, দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে ডিপে এটাকে সংরক্ষণ করব প্রায় 2 মাসের মতো। এই মেয়োনিজের রেসিপিটা কিন্তু একদম সেম টু সেম রেস্টুরেন্ট স্টাইলে আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সকল টিপস যদি ফলো করেন তাহলে কিন্তু এই মেয়োনিজটা আপনারা একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। আর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, তাই না? যাই হোক, আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে শসা। শসাটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর তার মধ্যে কিন্তু মেয়োনিজটা দিয়ে দিচ্ছি। কিন্তু সরাসরি রুটির উপরও এগুলো এক এক করে দিয়ে নিতে পারেন। আমি কিন্তু একসাথে দিচ্ছি যেন পরিমাণটা সমান হয়। প্রথমে আমি এখানে মেয়োনিজটা শসার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। আর তারপর এখানে আমি দিয়ে দিব চিকেন। এখানে কিন্তু চিকেনটা আপনারা যদি সিদ্ধ করে নেন তাহলে কিন্তু বড় বড় করে চিকেনের পিসটাও রাখতে পারেন। আর তারপর সিদ্ধ করার পর চিকেনের পিসটাকে ছিঁড়ে নিতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর বাটিতে মিক্সড করতে আমার একটু প্রবলেম হচ্ছিল, যার কারণে বড় একটা পাত্র নিয়ে নিয়েছি। আর এখন এগুলোকে রুটির ওপরে দিলেই কিন্তু চিকেন শর্মাটা একদম রেডি। সকল টিপস যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের এই রেসিপিটাও একদম পারফেক্ট হবে। সবথেকে সহজ পদ্ধতিতে আজকে আমি দেখানোর চেষ্টা করেছি, একদম ঘরোয়া উপকরণে। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। যাই হোক, আমি কিন্তু চিকেনটা রুটির উপরে দিয়ে দিয়েছি। আর তারপর দুই সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে দিলাম। আর হাতের কাছে যদি টুথপিক থাকে তাহলে কিন্তু টুথপিক দিয়ে গেঁথে দিতে পারেন। আমার হাতের কাছে আজকে টুথপিকটা ছিল না, আমি কিন্তু টিস্যু দিয়ে মুড়ে নিয়েছি। সবগুলো চিকেন শর্মাই কিন্তু এখন একদম রেডি। আর আপনারা কিন্তু এখানে চাইলে ক্যাপসিকামটাও দিতে পারেন, ক্যাপসিকামটা দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।